পবিত্র আল-আকসা মসজিদের ঐতিহাসিক পরিচয় মুছে দিতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল। মসজিদটির নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে ফিলিস্তিনের জেরুজালেম কর্তৃপক্ষ। ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী এই স্পর্শকাতর স্থানে অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে। ফিলিস্তিন প্রশাসনের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, উমাইয়া যুগের ইসলামী নিদর্শনগুলো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করছে ইসরায়েল, যেগুলো মুসলমানদের এই স্থাপনার বৈধ মালিকানা প্রমাণ করে। ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করার মাধ্যমে আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার পাশাপাশি তথাকথিত টেম্পল মাউন্ট দাবির পক্ষে তথ্য বিকৃত করার চেষ্টা করছে জায়নবাদীরা। জেরুজালেমের গভর্নরেট আরও জানিয়েছে, এই খনন কাজ গোপনে করা হচ্ছে, যা আন্তর্জাতিক তদারকির বাইরে এবং আল-আকসা মসজিদের ভিত্তি ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। যদিও গভর্নরেট ইসরায়েলের খনন কার্যক্রমে সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি, তবে অভিযোগ রয়েছে ইসরায়েল বহু বছর ধরে আল-আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ খনন করছে। এর সবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণ পরিকল্পনার অংশ। আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, তবে ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল 1980 সালে তেল আবিবের সাথে পুরো জেরুজালেম শহরকে যুক্ত করলেও তাতে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। শেখ সাদি মারজান, সময় সংবাদ।